কি উদ্দেশ্যে তোমাদেরকে বসতে বলা হয়েছে তোমরা সবাই জানতে পেরেছো। এখন যেহেতু পরীক্ষা, তো লম্বা কোনো বয়ানের সুযোগ নেই। প্রথম কথা, এটা পরীক্ষার পরে মাদ্রাসা ছুটি হবে কিনা? হবে। ছুটিটা কি জন্য? ছুটিটা কি জন্য তোমরা ঠিক করে রাখছো? বাড়িতে যে একটু ঘোরাফেরা করবা, তো দাওয়াত টাওয়াত খাইবা, নানার বাড়ি, খালুর বাড়ি, এটা ঠিক করে রাখছো না? আসলে এই জন্য ছুটি না। ছুটির উদ্দেশ্য হলো এই যে এতদিন তোমরা এখানে থেকে অনেক কিছু শিখছো, তো মাঝে মধ্যে ছুটি এই জন্য দেওয়া হয় যে তোমরা ছুটিতে নিজের এলাকায় যে বা তবলিগে যে এই সমস্ত কথাগুলো অন্য লোকদেরকে শিখায় আসবা, এই জন্য ছুটি দেওয়া হয়। তোমরা যে কথাগুলো শিখলা, এখন তো অন্য মানুষকে বলার সুযোগ নেই, আছে? এখন তো তুমি 24 ঘন্টা মাদ্রাসায় রুটিন অনুযায়ী পড়াশোনা নিয়ে ব্যস্ত। ছুটি হলে তখন এই রুটিন থাকবে, তখন একটু পড়াশোনার চাপ হালকা থাকবে। তো তখন কি করবা? ঠিক মতো জামাতের সাথে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত জারি রাখবা, বাপ মা ভাই বেরাদার আছে না, তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করবা, যেন তারা বলতে বাধ্য হয় যে না, মাদ্রাসায় দিয়ে খুব ফায়দা হয়েছে, ছেলেটা এমন নম্র ভদ্র হয়েছে যে কল্পনাই করা যায় না। তোমার ব্যবহার দেখে পাশের লোকেরা জন্য তাদের ছেলেদেরকে কি করে, মাদ্রাসার লাইনে দেয়। কথা বুঝছো? তোমার চলাফেরা দেখে আশপাশের লোকেরা তাদের ছেলেকে যেন কোথায় দেয়? মুখে দাওয়াত দেওয়ার দরকার নেই, তো কাজে দাওয়াত দিতে হবে। কাজের মাধ্যমে জামাতের সাথে নামাজ পড়বা, নামাজ খুব ধীরে সুস্থে পড়বা। হ্যাঁ, ওই মোরগের ঠোকর মারা মতো না। মোরগের ঠোকর মারে না, অনেকে সেজদা করে, আর উল্টা করো, নাউজুবিল্লাহ। তুমি জামাতে যাও না, সারাদিন বল লয়ে, ক্রিকেট লয়ে, হ্যাঁ, ঘুড়ি লয়ে দৌড়াতে থাকো বেহুদা ছেলেদের সাথে। তাহলে তোমার দেখে লোকেরা মাদ্রাসায় দিবে ছাত্র না? যা নিয়ত করছিল ওই নিয়ত আর পাল্টে ফেলবে যে না, অমুকে দিছিল মাদ্রাসায়, ছেলেটা তো আরো নষ্ট হয়ে গেছে, একদম বেহুদা হয়ে গেছে, বাপ মার কথাও শোনে না, কারো কথা শোনে না, সারাদিন ঘুড়ি 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 উড়াই। তো তুমি মানুষকে দিনের পথে আসার জন্য বাধা সৃষ্টি করলে। এই যদি করো, জামাতে আসো না, তেলাওয়াত করো না, বাপ মার কথা শোনো না, তাহলে তুমি মানুষকে দিনের পথে আসতে কি হইলে? বাধা। অনেক ছাত্র তোমার কারণে মাদ্রাসা আসতে পারলো না, তোমার কারণে মাদ্রাসা আসতে পারলো না, তার বাপ মা দিতে চাইছিল। তোমার বেঢঙ্গা চলাফেরা দেখে বাপ মা নিয়ে ঘুরে গেছে।
তাহলে এর গোনা কার উপর পড়বে? এই ছেলেগুলো যে আলেম হইতো, কোরআন শিখতো, তোমার চলাফেরা দেখে আসতে পারলো না, এই গোনাটা কার উপর যাবে? তোমার উপর যাবে না? কাজেই আসাতেজা কেরাম যেভাবে বলে বন্ধটা ওইভাবে কাটাইতে হবে। আমাদের হায়াত সাংঘাতিক দামি, সাংঘাতিক দামি। এক এক সেকেন্ড দ্বারা অনেক কিছু হাসিল করা যায়। হায়াতের এক এক সেকেন্ড দ্বারা বেহেশতের অনেক কিছু হাসিল করা যায়। এত দামি আমাদের হায়াত। হায়াতটা সময়ের একটা সমষ্টি, সময়ের সমষ্টি। এই জন্য আল্লাহ তাআলা এর কসম খেয়েছেন। আসল মানে সময়, সময়ের কসম খেয়েছেন মানে আমাদের হায়াতের কসম খেয়েছেন। এত দামি। কিন্তু এই মূল্যবান হায়াতটা প্রতি সেকেন্ডে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, মূল্যবান হায়াতটা প্রতি সেকেন্ডে বেড়ে যেতেছে। আগে তখন হায়াত ছিল 20 বছর, একটু পরে হয়েছে 30 বছর, এরকম বাড়তেছে। কি হয়েছে? বরফের মতো গলে যেতেছে, কমে যাচ্ছে খুব দ্রুত, খুব দ্রুত। এই অবস্থায় আমাদের দায়িত্ব, মুরব্বীরা যেভাবে এই সময়টা কাজে লাগাইতে বলে সর্বোচ্চ ভালো কাজের জন্য, সর্বোচ্চ ভালো কাজের জন্য মুরব্বীরা ফিকির করে যে দিক নির্দেশনা দেয়, তুমি এইভাবে ছুটিটা কাটায় আসবে। ওইভাবে যদি কাটায় আসো তাহলে হায়াতটা কাজে লাগলো না বেকার গেল? তখন কাজে লাগবে। হায়াত দিয়ে তুমি অনেক আল্লাহর দিকে আগাই গেলে, আল্লাহর দিকে আগাই গেলে, আল্লাহর ওলি হয়ে গেলে। এই জন্য মুরব্বীরা বলে দিবেন যারা এখানে রাস্তাতে যা কেরাম আছে, তোমরা কি কি করো বাড়িতে? বাপ মাকে কালেমা শিখাইতে হবে, বাপ মাকে সূরা ফাতিহা শিখাইতে হবে, তোমার মায়ের বোনের রুকু সিজদা ঠিক আছে কিনা দেখতে হবে। তাদের রুকু সিজদা কি আমাদের মতো? হ্যাঁ, তো সব সময় দেখতে হবে, দেখে ঠিক করে দিতে হবে। অনেকে না বুঝে খামাখা চেয়ারে নামাজ পড়ে, না বুঝে কি করে, এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। শহরের মসজিদগুলোতে বিশাল লাইন, এদিকে 10-20টা, ওদিকে 10-20টা। সব মুসল্লিরা অটো চেয়ারম্যান হয়ে গেছে। অটো চেয়ারম্যান, চেয়ারম্যান মানে চেয়ার যে ব্যবহার করে তারা চেয়ারম্যান বলে, কিন্তু তাকে কেউ ভোট দিয়ে বানায় দেয়, একাই হয়েছে। তাহলে কি হলো? হ্যাঁ, অটো চেয়ারম্যান, অটো চেয়ারম্যান। কিন্তু মশলা জানে না। তো তোমাদের অনেকের বাপ মায়েরও থাকতে পারে, হ্যাঁ, চেয়ারে নামাজ পড়ে অথচ চেয়ারের মশলা জানে না। কিন্তু সংক্ষেপে আমি চেয়ারের মশলাটাও বলে দিচ্ছি। যে ব্যক্তি কোনোভাবে জমিনে বসতে পারে, যে ব্যক্তি কোনোভাবে তাশাহুদের সুরতে হোক, আসন গেড়ে হোক, এক সাইড হয়ে হোক, যে কোনোভাবে জমিনে বসতে পারে এবং সে রুকু সিজদা করতে পারে। বসা অবস্থায় রুকু সিজদা আছে না? সিজদা তো সিজদার মতোই, রুকুটা হলো অল্প একটু ঝুঁকতে হয়, কপালটা হাঁটু বরাবর আসবে, কপালটা এই রুকু হয়ে গেল। কিন্তু নিতম্ব পাকা এটা কিন্তু উঁচা হবে না, ওটা লাগা থাকবে। রুকু করার সময় নিতম্ব উঁচা হবে, অনেক উঁচা করে একদম রুকু করে, এটা ভুল।
তো সে জমিনে বসতে পারে যে কোনো ভাবে, আবার রুকু সিজদাও করতে পারে। বুঝতে সুরত? এর জন্য চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ সে বাস্তব রুকু সিজদা করতে পারে। চেয়ারে বসে ইশারা করতেছে, বাস্তবটা বাদ দিয়ে কি করতেছে? ইশারা করতেছে। এই লোকটার নামাজ হবেই না। 2 নম্বর, জমিনে বসতে পারে কিন্তু যারা বাস্তব রুকু সিজদা বসা অবস্থায় ওটা পারে না, ইশারা করে করতে হয়। বাস্তব রুকু সিজদা পারে না, কি করতে হয়? ইশারা করে। ওই রুকুর জন্য একটু ঝুঁকলো, আবার সোজা হয়ে সিজদার জন্য একটু ঝুঁকলো, বুঝো না? রুকুর জন্য একটু ঝুঁকলো, সিজদার জন্য তার থেকে একটু বেশি ঝুঁকলো, এটা বাস্তব রুকু সিজদা হলো না। এই ব্যক্তির জন্য জমিনে বসে নামাজ পড়া এটা হলো উত্তম। জমিনে বসে নামাজ একটা ই চায়, আজেজি, ইনকিসারি, নিজেকে মেটানো। যত জমিনের সাথে হয় তত সুবিধা। চেয়ারে বসা তো তাকাব্বুরি শুরু। এই জন্য এই লোকটার জন্য বসে নামাজ পড়া কি উত্তম। আর এই লোক যদি চেয়ারে পড়ে আর পা মাটিতে লাগানো থাকে, পাও লটকানো না মাটিতে, তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। নামাজ বসতে পারে কিন্তু কি পারে না, নরমাল রুকু সিজদা পারে না। সর্বশেষ সূরত, যে একটা লোক কোন ওজরের কারণে জমিনে বসতেই পারে না, তার রোগটা এরকম, জমিনে চেয়ারে বসতে পারে, ফলোয়ে বসতে পারে না, এই লোকটার জন্য চেয়ারে পড়ার অনুমতি আছে। শুধু এই তৃতীয় সূরত যেটা বললাম, এই সূরতে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আছে। তাহলে 1 সূরতে জায়েজ হলো আর 2 সূরতে নিষেধ। ওর 3টা কইলাম না? তোমার আমার মোজাকারা করে দিও, এখন যারা চেয়ারে নামাজ পড়তেছে সবাইকে 3 নম্বরটাই, যারা কোনো অবস্থায় জমিনে বসতে পারে না, পাও লম্বা করে বসলেও হবে, আসন গাড়ে বসলেও হবে, তাশাহুদের সূরতে বসলেও হবে, একদিকে কায়ফে বসলেও হবে, কোন রকম পারে না, জমিনে বসতে পারে না মাটিতে, তার জন্য যায়। যত লোক চেয়ারে পড়তেছে সবাই তো এত বড় মারাত্মক না, তাদের ওজন এত মারাত্মক না, কিন্তু সবাই দেখে চেয়ার লয়ে বসে গেছে। আবার নামাজে পরে সবাই চেয়ার গোল করে, গোল টেবিল বৈঠক করে, হ্যাঁ, কার নাতির বিয়ে হয়েছে, কার নাতির গোলা হয়েছে, এই খোঁজ গল্প করে। এটা একটা কমিউনিটি সেন্টার বানাইছে মস্ত। কি বানাইছে? এই আধুনিক ইসলাম আলাদাই করছে এটা। আধুনিক ইসলাম আলাদা ছিল, আধুনিক ইসলাম ছিল জামাত শিবির, আধুনিক ইসলাম, এরাই এই নতুন মডেল চালু করছে। আমার বলা হচ্ছে যে তোমাদের অনেকে বাপ মা হয়তো না জানার কারণে এরকম চেয়ার ব্যবহার করতেছে, অথচ চেয়ারে পড়া তার জন্য কি নেই, যায় নেই। এটা তোমরা বুঝাই দিয়ে আসবে। এই হলো 1 নম্বর কথা। 1 নম্বর কথা, ছুটে ঘোরাফেরা করার জন্য না, যা শিখছ এটা মুসলমান ভাইদেরকে শিখাইছে, ওই শিখানোর সুযোগ দেওয়ার জন্য কি, এটা আমার কথা না, কোরআনে কারিমের কথা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই দেখো কোরআন, ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। তো সব বলে দিচ্ছে তারা জান নাকি
দেশে আসবে, দেশবাসীকে শিখাবে। তারা পরীক্ষা দিয়ে যখন দেশে আসবে, ও ফারেক হয়ে যখন দেশে আসবে, তো দেশবাসীকে শিখাবে। আল্লাহ করে দেবে। এটাই এই সময়ের আসল কথা। সেই সাথে একটা এলানও শোনায় দিচ্ছি, ঢাকাতে দাওয়াত লোকের বার্ষিক ইজতিমা হয়, আলেম ওলামারা যায়, এখান থেকে হুজুররা যায়। এবারে তারিখটা পড়ছে 23-24 ফেব্রুয়ারি। 23-24 ফেব্রুয়ারি। মনে রাখার সুবিধার জন্য এর আগে একটা 21শে ফেব্রুয়ারি আছে। এটা নিয়ে খুবই মাতামাতি কুন্দাকুন্দি হয়। বাংলা ভাষার জন্য তারা দান দিল, পালন করতেছে ইংরেজি। আরে বাংলা ভাষার জন্য দান দিল তো বাংলা পালন করো। কি 10 ফাল্গুন না কি ছিল, 8ই ফাল্গুন, এটা করো। তো ইংরেজি নিয়ে লাগানো, ইংরেজিও তো প্রেমিক কেন হইল? যেহেতু ওইটা একটা প্রসিদ্ধ জিনিস, 21শে ফেব্রুয়ারি প্রসিদ্ধ না। একদিন পরের থেকে আমাদের ইজতেমা হবে বৃহস্পতিবার এবং শুক্রবার। তোমরা এলাকায় দাওয়াত পৌঁছে দেওয়া বন্ধের সময়, আর এখানের আসাতে দেখে আমার পক্ষ থেকে একটা ওয়াফদ সেখানে যাবে, আমরা আশা করছি, দাওয়াত দিচ্ছি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কথা হলো, যেটা এলান হলো, এই মাদ্রাসার যিনি মুরব্বী, একনিষ্ঠ খাদেম, যার মালিক কোরবানির কারণে এই সুন্দর ইমারত গুলো গড়ে ওঠে। ঢাকাতে, যশোরে তো এরকম মানজারওয়ালা কোনো মাদ্রাসা নেই। এটা আল্লাহর এক বান্দার কোরবানির কারণে হয়েছে। আল্লাহ তাকে মাল দিচ্ছে, সে বিচারা আল্লাহ দিনের জন্য ব্যয়। আসলে মুসলমান মাল এই জন্যই ছিল, কিন্তু মুসলমান জানে না। আসলে মুসলমানের মাল কি জন্য? মুসলমানের জান, মাল, ইজ্জত, আওলাদ আল্লাহর দ্বীনের খেদমত, আল্লাহর দ্বীনের প্রসার করে। মুসলমানরা এটা জানে না, তারা খালি জমাই করতে আছে, জমাই করতে আছে, জমা করতে করতে আজকে মুসলমান কারুন হয়ে গেছে। কি হয়ে গেছে? কারুন হয়ে গেছে। কারুন জমা করছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। পরে আল্লাহ তার জমিনের মধ্যে কি করছে? হ্যাঁ, গাড়ি দিচ্ছে। এখনো কাটছে, কিয়ামত থাক কাটতে থাকবে। সে যে এলাকা ছিল, ওই পুরা এলাকা সাগর হয়ে গেছে। ওই সাগর এখনো মিশরে আছে। তার যে এলাকা ছিল বিল্ডিং বিল্ডিং নিয়ে, ক্ষেত খামার, বাগ বাগিচা, পুরা এলাকা সহ গাড়ি হয়েছে, ওখানে সাগর হয়ে গেছে। ওই সাগরের নাম হলো বহাইরায় কারুন। বহাইরায় কারুন। আজকে মুসলমানরা সব কারুনের তরিকায় চলে গেছে। আল্লাহ মাল কেন দিতে জানে না, মনে করছে যে আল্লাহ কাছে জায়গা শর্ট পড়ে গেছিল, আমার কাছে আল্লাহ কাছে জায়গা শর্ট পড়ে কোনোদিন? তাই তার কাছে আজই ভালো ভোগ বিলাসে উড়াই দিচ্ছে, ভোগ বিলাসে টাকাগুলো উড়াই দিচ্ছে। দিনের জন্য হুজুর চাইলে 1 পয়সাও দিবেন, কোন গুরুত্ব নেই তার কাছে। মাল যে ইসলামের খেদমত করার জন্য কোন গুরুত্ব। এই কঠিন জামানায় আল্লাহ কিছু বান্দা তারা তাদের মালকে দিনের জন্য ব্যয় করে, তাদের মালকে দিনের জন্য ব্যয় করে। তার মধ্যে এই মাদ্রাসাদের প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার মুরব্বী আলহাজ আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাত, উনি একজন। তো আমি জানতে পারলাম যে উনি অসুস্থ
অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকাতে চলে গেছে। অথচ উনি চাইছিলেন একটু নিয়ে মসজিদকে দোতলা করে দিবেন, ওই দিকের বিল্ডিংটা কি করবেন আরো আর একতলা বাড়াই দিবেন। এখানে কাজ উনি এক্ষুনি শুরু করতে চাইছেন, উনি অসুস্থ হয়ে পড়ার কারণে কাজগুলো শুরু হইতেছে না। এই অবস্থায় আল্লাহ তাআলা ওনার নেক হায়াতকে দারাজ করে দেন। এর জন্য দোয়া করাকে আমাদের দায়িত্ব না? উনি হায়াত পাওয়ানো তো দিনের খেদমত হওয়া, ওনার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানই দায়িত্ব। ইনশাআল্লাহ দোয়া করা হবে। আর এক মুরব্বী, ওনার একটা মাদ্রাসা করে গেছেন, আব্দুর রাজ্জাক ইনস্টিটিউট। তো উনি তো চলে গেছেন দুনিয়ার থেকে। ওনার নাম শেখ আসাদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। তো ওনারাও দিনের কাজ করে গেছে, এখনো চলতেছে। ওই মাদ্রাসায় কিছু সমস্যা আছে, আমরা চেষ্টা করতেছি এটাকে পুরাপুরি কমই লাইনে আনার জন্য। এই জন্য দোয়া করো, আল্লাহ আমাদের চেষ্টাকে কামিয়াব করে দেন। উনিও চলে গেছে, ওনার ছেলেরা তোমাদের সকলের কাছে দোয়া চেয়েছে, এটা আল্লাহ ওনাকে মাফ করে দেয়। এই জন্য এই দুনু মুরব্বির জন্য, এছাড়া আমাদের যত আসাতে যায় কেরাম মাশায়েখ আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য কি হবে? দোয়া হবে। এরা দোয়া যত ব্যাপক হয় তত বেশি কবুল হয়। অনেকে মনে করে আমি এত ব্যাপক করি, আমার বাপের তো অল্প একটু বলে, তারা আর কারোর নাম বলে না, এটা ভুল কথা। হ্যাঁ, যখন সব রিসানি করা হয়, এক নম্বর যে সব রিসানি করে আল্লাহ তার সবকে কম করে দেন, তারটা তার থাকে। সব রিসানি করলে ওটা তো চলে গেল, ওটা তো দিয়েই দিচ্ছে, এটা গলত। কামালাত আশরাফি একটা কিতাব আছে হাকিমুল উম্মত থানভী সাহেবের, ঈসা রহমাতুল্লাহ দোয়া করত। ওর শেষের দিক দিয়ে 2-3 পৃষ্ঠা আগে এই বইটা তোমরা দেখতে পারবা। সব রিসানি করলে, যে সব রিসানি করে তার সব কি হয় না, কমে না। এবং যত লোকরা শরীক করে আল্লাহ সকলকে সমানভাবে দিয়ে দেয়। এবং সকলকে শরীক করার দরুন অনেক আল্লাহর ওলি আসে, এর মধ্যে আসে না, তো তাদের কারণে সবারটা কি হয়ে যায়, কবুল হয়ে যায়। দোয়ার ভিতরে ব্যাপক করা, এখন দোয়া হবে। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, আর কয়েকবার দুরূদ শরীফ পড়ি। উদ্দেশ্য যেগুলো বলা হলো, এখানে যিনি ওনাকে আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দ্রুত সুস্থতা দান করে, উনি ফিরে এসে কাজগুলো পরিপূর্ণ করতে পারেন, ওনার জন্য শেখ আসাদুজ্জামান সাহেবের রুহের মাগফিরাত। আর আমাদের যত মরহুম আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া। সামনে তবলিগের ইজতেমা আসতেছে, দাওয়াতুল হকের ইজতেমা আসতেছে। দুনো ইজতেমাকে আল্লাহ কবুল করেন এবং হেদায়েতকে ব্যাপক করে দেন। এদেশে তো এখন গণহারে মুসলমানদেরকে হিন্দু বানানো, সরকারি ভাবে বেসরকারি ভাবে গণহারে হিন্দু বানানো। হিন্দুস্তানের এক ডাক্তার, সে বিশ্বের সব মুসলমানদেরকে হিন্দু হওয়ার জন্য দাওয়াত দেয়। নাম হলো ডক্টর অমৃত্য সেন। সব মুসলমানদেরকে সে দাওয়াত দিতে যে আপনারা হিন্দু হয়ে যান। সে দলিল দিতে যে আমাদের ধর্ম হিন্দু ধর্ম পুরাতন, আপনাদের মুসলমানি ধর্ম পুরাতন, দুটাই পুরাতন। তবে আমাদের হিন্দু ধর্মটা বাদশাহ আকবর দ্বীন ইলাহি নামে কিছুটা আধুনিক করে দিয়ে,
কিন্তু আপনাদেরটা কেউ আধুনিক করে না। কিন্তু এটা হলো সেকেন্ডে আগের যুগের অসল মাল। তাদের হিন্দু ধর্ম সে পরিষ্কার লিখছে সমস্ত দৈনিক পত্রিকা। আমাদের হিন্দু ধর্ম বাদশাহ আকবর দিন ইলাহি নাম দিয়ে এটাকে আধুনিক করে দিয়ে গেছে। অনেকে দিন ইলাহি কি জিনিস বুঝে না, এই হিন্দুটা বুঝছে। হিন্দু ধর্মকে তাজা করার জন্য বাদশাহ আকবর কি করছিল? বাদশাহ আকবর তো একদম বেঈমান হয়ে গেছিল, কাফের হয়ে গেছে, দিন ইলাহি করছিল। এর দ্বারা হিন্দুদের মুসলমান বানানোর উদ্দেশ্য ছিল না, হিন্দুদেরকে মুসলমান বানানোর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? মুসলমানদেরকে হিন্দু বানানো। এখনো সরকারিভাবে এটাই চেষ্টা করা হচ্ছে। বাদশাহ আকবরের বাকি কাজগুলো সরকার দায়িত্ব নিচ্ছে। বাদশাহ আকবরের বাকি কাজগুলো সরকার কি করছে? দায়িত্ব নিচ্ছে। চূড়ান্তে এই সরকারের মন্ত্রী ঘোষণা করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, যখন হিন্দুদের পূজার টাইম আছে তখন তিনি অর্ধেক মসজিদ পূজা করার জন্য খালি করে দিতেন, আর অর্ধেকে নামাজ পড়তেন। কত বড় গাজাকৃতি কথা চিন্তা করুন। মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সেরেক করতে দিতেন, তারা জিহাদ করতেন কি করতে? কাফেরদের সাথে। মসজিদে যদি সেরেক করা যায় তহের বাইতিয়া, মসজিদে সেরেক থেকে পাক রাখতে বলা। এক মন্ত্রী এই কথা বলছে, হুজুরে পূজার সময় অর্ধেক মসজিদ খালি করে দিতে। এবং সে আরো কইছে যে সরকার এই লক্ষ্যে কাজ করে যেতেছে। সরকার সব মসজিদে হিন্দুর সময় পূজার সময় অর্ধেক কি করা হয়, এটা প্রতিষ্ঠা করার জন্য সরকার কি করতেছে? কাজ করে দিচ্ছে। কি ডেঞ্জারাস কথা। আরো মারাত্মক কথা, আমাদের দেশে যে বাংলা একাডেমি একটা আছে, বাংলা একাডেমি, এই বাংলা একাডেমির পক্ষ থেকে 2-3 দিন আগে পত্রিকা আসছে এই অমৃত সেনকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। সে যে সবাইকে হিন্দু হওয়ার দাওয়াত দিতে, এই জন্য বাংলা একাডেমি খুশি হয়ে কি করছে? তার মানে ওই বাংলা একাডেমিতে সব হিন্দুরা বসে আছে। হিন্দু বুঝো? হিন্দু হিন্দু এই হিন্দুরা বসে আছে। তারা খুশি হয়ে ওই সবচেয়ে বড় পুরস্কার দিচ্ছে। দেশটা কোন দিক দেবে? পুরা ধ্বংসের দিক দেবে আর দুর্ভিক্ষর দিক দেবে। এই অবস্থায় যদি আমরা দিনের কাজ না বাড়াই, পাবলিকের খবর না নেই, তাহলে আমরা টিকতে পারবো না। আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। সব পাবলিক গুলোরে বাতিলটা ভাগ করে নিয়ে যেতে। পাবলিক গুলোরে কারা নিয়ে যেতেছে? কিছু কাদিয়ানেরা নিয়ে গেছে, কিছু আহলুল হাদিস, আহলুল হদস এরা নিয়ে গেছে, কিছু মওদুদি নিয়ে গেছে, কিছু 8 রশি, 9 রশি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, 22 ভান্ডারী, গুনাকর কাঠি, সব এরা ভাগ করে নিয়ে গেছে। বুঝে নাই? জামাত শিবির কাদিয়ানি শিয়া ওরা নিচ্ছে, আর ভণ্ড পীরেরা নিচ্ছে। আর কিছু লয়ে গেছে ডক্টর ইউনূস। ডক্টর এত বড় ফাজিল, কি খায় যে ডক্টর হয়েছিল? খায় সে ঢাকাতে বিরাট সাইনবোর্ড লাগাইছে ছবি দিয়ে। সে সাইনবোর্ডে লিখছে বন্ধু, আড্ডা আর গান, এখানেই হারিয়ে যাও। বন্ধু, আড্ডা আর গান। সে বন্ধু আবার কে? ওই ছবিতে বুঝাইছে মেয়ে বন্ধু, পুরুষ বন্ধু নাই।
ওখানে হারাই রেখে হবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে। এই জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য, হ্যাঁ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য। একটা ডক্টর এটা কিভাবে শেখায়? ডক্টর না গাঁজা খর? এটা ফুলের মালা দিতে হবে না জুতার মালা? ওরা পাইলে জুতার মালা দেবে। আচ্ছা, তো যাই হোক, সেই নসিহত তার নিকটে তার মাঝাবে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো গান গায়ে মাতাল হয়ে যাওয়া, আর সে কামিয়াব হয়ে গেল। ওর মাজা বলবে কিন্তু শয়তান। এই অবস্থায় পাবলিক গুলো সব, এই এনজিও গুলো, ভণ্ড পীর, ইসলামের নামে ভণ্ড দল, সব পাবলিক গুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে আমাদের পক্ষে কেউ থাকতেছে না। কিন্তু সামনে ছাত্র কারা দিবে, চান্দা কারা দিবে? আমাদের পক্ষে তো থাকতেছে না কেউ। এই জন্য ওদের পিছনে মেহনত করে পাবলিকদেরকে কি করতে হবে? ইসলামের দিকে আনতে। ইসলামের দিকে আনলে ছাত্র পাওয়া যাবে, চান্দাও পাওয়া যাবে, দিনের কাজ খুব ভালো চলবে। পাবলিকের পিছনে মেহনত করলে মসজিদ মাসে আবাদ হবে, আর না করলে রাশিয়ার মতো অবস্থা হবে। রাশিয়া এক সময় ইসলামের কেন্দ্র ছিল। তোমরা যত হাদিসে কিতাব পড়তেছ না, এগুলো মদিনা শরীফ লেখা হয়নি। কোথায় লেখা হয়েছে? রাশিয়ায় লেখা হয়েছে। এই রাশিয়ায় পাবলিকের মধ্যে দিনের কাজ যখন কমে গেল, পাবলিক দিনের থেকে মাহরুম হয়ে গেল, তো আগে যে পাবলিকরা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, তারাই কমিউনিস্টদের কথায় ওলামায়ে কেরামকে জবাই করল। যারা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, ওলামায়ে কেরামকে হাদিয়া দিত, তারাই উল্টা ওলামায়ে কেরামকে কি করলো? জবাই করলো। কেন? তাদের পিছনে মেহনত করা। এই জন্য আমাদের ছাত্র শিক্ষক প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব আশেপাশে যতগুলো মহল্লা আছে ওখানে যাতায়াত করা। এক এক মহল্লা একজন উস্তাদ ঠিক করে দেওয়া, ওই 6 মাস ওখানে যাওয়া আসা করবে, বিকেলে আসরের পরে এই তাদেরকে অল্প অল্প করে দিন শেখাবে। এইভাবে প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশে মূর্খ লোক থাকবে আর না? সবাই দিনের জ্ঞান হাসিল করবে। আর দিনের জ্ঞান যখন হাসিল করবে তো মওদুদি চলবে, এখানে মওদুদি মতবাদ চলবে, কাদিয়ানি চলবে, আহলুল হাদিস চলবে, শিয়া চলবে, জামাত শিবির চলবে, তারপর ডক্টর ইউনিসেফটা চলবে, আর্থশিক্ষা চলবে, কোনটাই চলবে। যেহেতু আমরা ময়দানে মেহনত করে নাই, পর্যাপ্ত ময়দান খালি, এই জন্য সব বাতিল শিকড় রাখো। তোমার খ্যাত যদি খালি রাখো, ভালো ভালো গাছ না লাগাও, তো খ্যাত খালি থাকবে না আগাছা কুগাছা হবে? হ্যাঁ, খালি থাকবে। জনগণের ময়দানটা আমরা খালি রাখছিলাম, তা আবাদ করে দেব, যত আগাছা কুগাছা সব ভরে গেছে। এখন যদি আমাদের কানে পানি না যায়, সতর্ক না হয়, আমাদের কঠিন বিপদ আছে। উলামাহুম শাররু মান তাহতা আযীমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। মারাত্মক কথা বলা হয়, আমাদের জবাই করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সহিভাবে দিনের খেদমত করার তৌফিক দান করুন। কোন হাদিস কোরআনে নেই শুধু ছাত্র পড়াই দাও, পাবলিককে পড়াইতে হবে না, এটা আমরা ভাগ করে নিয়েছি, কারণ ছাত্ররাই পড়াইবো, পাবলিক পড়াইবো না। এই ভাগটা কোন হাদিসে পাওয়া হবে? আমাদের মন করা ভাগে, মন করা তাদেরকে পড়াইছে। আল্লাহ তাআলা তৌফিক দান। একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আর 3 বার দুরূদ শরীফ।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا وآتنا ما وعدتنا ولا تخزنا إنك لا تخلف الميعاد اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا ميتا إلا غفرته ورحمته وأدخلته الجنة ولا ميتا إلا غفرته وأدخلته الجنة ولا كربة إلا نفسته ولا مبتلا إلا عافيته ولا مسلما إلا هديته ولا عيبا إلا سترته ولا مفسدا إلا دفعته وأهلكته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين আমাদের সমস্ত মুখের কেরামকে আল্লাহ মাফ করে দাও যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও তাদেরকে তোমার দিনের আরো খেদমত করার সুযোগ দান করো আল্লাহ খাস করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাজী আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাত আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও তার দিনী খেদমতের তৌফিক আরো বাড়ায় দাও তিনি যে নিয়ত করছেন এই মাদ্রাসার বিল্ডিং গুলো পরিপূর্ণ করে দিবেন আল্লাহ ওনার নিয়তকে বাস্তবায়ন করার তৌফিক দান করো ওনার জন্য আসান করে দাও ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে ফেরায় দাও আল্লাহ তোমার আর এক বান্দা শেখ আসাদুজ্জামান উনিও বাড়িতে একটা মাদ্রাসা করে গেছেন আল্লাহ তুমি ওনাকেও মাফ করে দাও ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দাও ওনার সন্তানদেরকে তৌফিক দান করো তারা যেন এই মাদ্রাসাকে সহি নিয়ম মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন যে মাদ্রাসা আমরা বসে আছি এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো এর জন্য যা কিছু প্রয়োজন আছে মাওলা তোমার খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দাও তোমার নেক লোকদেরকে হালাল মাল নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আগে আসার তৌফিক দান করো আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে মহব্বত করে আল্লাহ সকলকে তোমার ওলির কাতারে শামিল করে নাও আল্লাহ এই মাদ্রাসা যারা তালেব ইলম ভাই আছে তা প্রত্যেকে যেন হক্কানি রব্বানি আলেম হইতে পারে শয়তান একজনকে যাতে ভাগায় নিতে না পারে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ এই ছেলেগুলোর আল্লাহ তুমি স্বাস্থ্যকে মজবুত করে দাও তাদের জেহেন যাকাতকে বাড়ায় দাও আল্লাহ তাদের জন্য আনুগত্য করার তৌফিক দান করো সত্যিকার দিনের খাদেম হয়ে দুনিয়ার আনাচে কানাচে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো এ আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও কোরআন সুন্নাত দেশ বানায় দাও সমস্ত কুফরি শক্তি মিলে এ দেশ থেকে ইসলামকে মিটাই দিতে যাচ্ছে আল্লাহ তুমি মসজিদ মাদ্রাসার অবস্থানকে আরো মজবুত করে দাও মসজিদ মাদ্রাসাকে আরো বাড়ায় দাও দিনদার লোক আরো বাড়ায় দাও আল্লাহ এই কাফের মুশরিক গুলো আল্লাহ কিসমতে হেদায়েত থাকবে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে ওদেরকে মসজিদ মাদ্রাসার খিদমতে লাগায় দাও আর হেদায়েত না থাকলে আল্লাহ
এই জঙ্গলি জানোয়ারগুলোকে তুমি নিজের হাতে কঠিনভাবে দমন করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, তত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের যা কিছু দরকার আল্লাহ চাওয়া ছাড়াই আমাদেরকে দিয়ে দাও। আমরা তো চাইতেও জানি না, এত বড় নালায়েক। আল্লাহ চাওয়ার তরিকাও জানি না, চাওয়ার ঢং জানি না। আল্লাহ তুমি আমাদের হালাতে বলে রহম করে দাও। ইয়া রাব্বাল আলামিন, आने वाला तबलीगेर इज्तिमा, दावत लोगेर इज्तिमा, दोनों इज्तिमा के तुम कामयाब कर दाओ, पूरा देशे हिदायत के छड़ाए दाओ। আমাদের কে দুনো ইস্তেমা শরীক থাকার তাআবুন করার তৌফিক দান করো। হে আল্লাহ, যখন আমাদের তোমার দরবারে যাওয়ার সময় হবে, আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। পরীক্ষা কয়টা শুরু হয়?